আল্লাহর জিম্মাতে, আল্লাহর হেফাজতে আপনি। এই জন্য আজকে বিশেষ কোন একটি বিষয়বস্তু নিয়ে বলা উদ্দেশ্য নয়, শুধু কিছু কথা স্মরণ করিয়ে দাও অল্প সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত। ওয়াযাক্কির, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও। স্মরণ করানো, অনেক সময় জানেন গাফেল আছেন, উদাসীন বেখেয়াল হয়ে আছেন, অনেক সময় তো জানেন না, সেটা রিমাইন্ড করিয়ে দেওয়া হলো, স্মরণ করিয়ে দেওয়া হলো, ভুলে গেছেন হয়তো, অথবা জানেননি হয়তো। ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। যাক্কির মানে উপদেশ দেওয়া হয়, জিকরাত, জিকরা মানে উপদেশ। কারণ স্মরণ করানোর মধ্যে ভালো কথা স্মরণ করলে মানুষের উপদেশ হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ বা স্মরণ করালে মুমিন মুসলিমদের লাভ হয়। তানফাউল মুমিন, মুমিন মুসলিমরা উপকৃত হয়, তাদের কাজে আসে। তো আপনার আমার ইমানের পরিচয় যে আমি মুমিন, ইমানদার মানুষ, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহর নিয়ামত এবং আযাবে বিশ্বাসী, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন সেগুলির আকীদা ঈমান আমাদের আছে, যদি এর দাবি থাকে, তাহলে যে কোনো ভালো কথা শুনলে তা দিয়ে আপনি নিজের জীবনে লাভবান হবেন। এটি একটি উপদেশ আজকের, যে আপনার লাইফে যে কোনো ভালো কথা, সে কোনো একজন আলেম বলুক, রাই বলুক, আর আপনি কোন একটি ইসলামিক বই পুস্তকে পড়লেন আপনি নিজে, অথবা আপনার বাবা মা মুরব্বী কোন একটা ভালো কথা, ভালো উপদেশ দিল, এমনকি আপনার জুনিয়র, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ভালো একটা বুঝের কথা বলল, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার দরদি, আপনার চাইতে অশিক্ষিত, আমার চাইতে অশিক্ষিত, কিন্তু একটি ভালো কথা বলল, যে কোনো ভালো কথা, যেটা একজন মুসলিমের জন্য দিনের ক্ষেত্রে অথবা দুনিয়ার ক্ষেত্রে পরকালে কাজে আসবে, আর না হলে দুনিয়ায় কাজে আসবে, এমন যে কোনো কথা যদি স্মরণ করিয়ে দেয় বলে, তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে সেই ব্যক্তি সেটাকে সাদরে গ্রহণ করবে, সেটাকে গুরুত্ব সহকারে নেবে এবং সেটা তার কাজে আসবে। তানফাউল মুমিনিন। এই জন্য যে কোনো সময় আপনি সপ্তাহে একটা দিন হইলেও, বিভিন্ন অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, কিছু না কিছু তো হইতেই আছে, আপনি ইসলামী শিক্ষার টাচে থাকবেন, কাছাকাছি থাকবেন। কারণ অনেক সময় অন্তরে মরিচা লেগে যাচ্ছে, জং ধরে যাচ্ছে, আর ইমান দুর্বল হয়ে যাচ্ছে, চারিদিকে বিভিন্ন ফিতনা, পয়সার ফিতনা, আর বিভিন্ন রকম ফিতনা, দুনিয়ার ফিতনা, মেলা ফিতনা, ফিতনার ফিতনা, দুনিয়া ফিতনার জায়গা। তো এই ফিতনার মাঝে বসবাস করতে হবে, চারিদিকে বহু লোক আপনার পাপে ডুবে আছে, আর হারামের রাস্তা প্রশস্ত, হালাল রাস্তা সংকুচিত, সীমিত। দেখেন, হালাল রুজি করেন, সব ক্ষেত্রে চিন্তা ভাবনা করে পা বাড়াইতে হবে, আর হারামের ক্ষেত্রে কোনো চিন্তা নেই। হালাল আসলো, হারাম আসলো, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোনো খবর নেই। কিয়ামতের একটি লক্ষণ যে মানুষ আয় ইনকাম করবে, আর সে নিজে কখনো চিন্তাও করবে না, আর জানার চেষ্টাও করবে না যে আমিনাল হালালে আমিনাল হারাম। সহিহ বুখারী হাদিস, যে ওর যে রুজিটা আসলো, টাকা পয়সাটা আসলো, এটা হারাম থেকে আসলো না হালাল থেকে আসলো, এই রুজিটা তার জন্য জায়েজ না নাজায়েজ, এটা তাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে, এই রুজিটা নিয়ে, এটা খেয়ে, এটা ভোগ করে তার দোয়া কবুল হবে না হবে না, সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তো এই বিষয়গুলি যেন মনে থাকে। ইসলাম যেমন বিশুদ্ধ আকীদার নাম, আকীদা সহিহ হইতে হবে, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তাওহীদের জায়গায় শিরক না থাকে, সুন্নতের জায়গায় বিদআত না থাকে, আর বিভিন্ন রকমের বিভ্রান্তি রয়েছে আকীদার ক্ষেত্রে। আল্লাহর দোস্তকে আল্লাহর দোস্ত মনে করবেন, মহব্বত করবেন, রাসূলের দোস্তকে আপনি দোস্ত বানাবেন, কথা ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরামদের দোস্তকে আপনি দোস্ত বানাবেন।
তাদের সাথে আন্তরিকতা ভালোবাসা হবে। কিন্তু কেউ যদি আল্লাহর নেক বান্দাদের সাথে শত্রুতা করে তো তাকে কখনো আপনি অন্তর থেকে ভালোবাসতে পারেন না। বিভিন্ন ফিতনার সময়গুলিতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পরিস্থিতিকে ভুল বোঝার কারণে মানুষ দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলছে। ও জানে না যে দুশ্মন, সুতরাং দুশ্মনকে দুশ্মনই ভাবতে হবে, সেটা জিন দুশ্মন হোক আর মানুষ দুশ্মন হোক। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান সম্পর্কে বলছে, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অন্য আয়াতে আদু মুবিন, প্রকাশ্য শত্রু। অথচ জিনকে কখনো দেখা যায় না, ভালো জিনও দেখতে পাবেন না, মন্দ জিনও দেখতে পাবেন না, তাই না? জীবনেও আপনারাও দেখেনি, আমিও দেখিনি, কারণ ওটা দেখার জিনিস না। তারপরে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং দুশ্মনকে দুশ্মন ভাবিও, দুশ্মন হিসাবেই নিও। দুশ্মন কে বলে যেমন সতর্ক সাবধান থেকো, ওই রকমই থাকতে হবে তোমাকে। এই জন্য আমাদের সম্পর্ক রবের সাথে, আমাদের সম্পর্ক রবের রসুলের সাথে, আমাদের সম্পর্ক রবের দিনের সাথে, আসমানি সিলেবাসের সাথে, ঈমান ইসলামের সাথে। সুতরাং আমাদের সম্পর্ক হবে যারা এই উম্মতের যত ভালো মানুষ তাদের সাথে, তাদের যুগ জামানা পায় আর না পায়, তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আপনি প্রতিকূল পরিস্থিতিতে থাকলেও, পরিবেশে থাকলেও, সেখানে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসবেন, আল্লাহ নেক বান্দাদেরকে ভালোবাসবেন। আর আপনি হেকমতের সাথে চলাফেরা করবেন, হেকমতের সাথে। দুনিয়ার ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা ইসলামের মূলনীতি নয়। সুতরাং আপনি কিভাবে জীবন যাপন করলে ক্ষতি থেকে বেঁচে থাকবেন, ওটা আপনাকে চিন্তা করতে হবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিতনার সময়, সেটা হচ্ছে আমরা সবাই সব বিষয়ে, সব ইস্যুতে মুখ খুলব না। এটা ভালো লক্ষণ নয় আমাদের বাঙালি সমাজের। আর এই ফেসবুকের ফিতনা হচ্ছে যে কোনো একটা মন্তব্য আমাকে করতে হবে, অথচ সেই বিষয়গুলি আমাদের আয়ত্ত নেই। অন্দরমহলে কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে, কিছুই জানি না আমরা। মানে রেল ছোড়ার মতো আইডিয়াতে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইন্নাজ জান্না লা ইউগফা, ইন্নাজ জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। সন্দেহ, অনুমান ভিত্তিক কথা বলা, এটি হকের ধারে কাছে নেই, সত্যের ধারে কাছে নেই। আপনি একটা অনুমান ভিত্তিক বলে দিলেন, এই লোকটা ভালো মানুষ, আসল হচ্ছে ভালো মানুষ। আপনাকে এত সার্টিফিকেটও দেওয়ার দরকার নেই যদি না জানা থাকে। এই লোকটা খারাপ মানুষ, একটু কারো কাছে শুনে 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 শুধু এগুলো করবেন না। আর এই ক্ষেত্রে বিশেষ করে যেগুলো ব্যক্তি পর্যায়ের বিষয় নয়, মানে কোন একটা মাসলা ধরেন, যে মাসলার সম্পর্ক আপনার সাথে একটা ফতোয়া, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করলেন, আমি আপনার ফতোয়া দিয়ে দিলাম, এটা হচ্ছে ওমর খাসা। আর কিছু মাসলা রয়েছে যেগুলির সম্পর্ক গোটা একটা সমাজের সাথে, গোটা একটা জাতির সাথে, গোটা একটা দেশের সাথে, গোটা একটা বড় আন্তর্জাতিক ইস্যু। এই বিষয়গুলিতে ওলামারাও, সাধারণত আজকালকার ওলামারাও মুখ খোলা উচিত না। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। আল্লাহ বলছেন এগুলোতে তোমাদের মুখ খুলতে নেই, এগুলোতে তোমরা গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, অন্যকে বিভ্রান্ত করবে, নিজেও ভুল বুঝবে, অন্যকে ভুল বুঝাবে। তারা যদি এটাকে ন্যস্ত করে দিত, রাদ্দুহু ইলা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এগুলো বিষয়, উনি এই সিদ্ধান্ত বলবেন। কে মুনাফিক, কে মুনাফিক নয়, কে ভালো, কে মন্দ, হ্যাঁ কার ইমানে সার্টিফিকেট দিতে হবে, কার ইমান সার্টিফিকেট দিতে হবে না, রাসূলের কাছে ওহী আসছে, আমরা সাহাবীরা কি জানি। আল্লাহ বলছেন ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি, উলুল আমর। তাহলে কিছু কিছু বিষয় আছে আমার চাইতে অপর মহল, হ্যাঁ রাষ্ট্রীয় বিষয় যারা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়, অথবা উলুল আমর হচ্ছে আহলুল ইলম, ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম,
যারা গোটা দুনিয়ার পরিস্থিতি বুঝছেন তারা জানেন, কিন্তু আমরা বুঝি না। আমরা একটা কূপের একটা মাছের মতো। সাগর সম্পর্কে যদি কথা বলি তাহলে কাজ হবে না। এই বিষয়গুলি অনেক ভাইরা ধার্মিক, দিনদার, দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, সবকিছু করেন, সেই একই দাবিদার, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের হঠাৎ করে আবেগে পরিস্থিতির শিকার হয়ে দিয়ে দিলেন, একটা মন্তব্য করে দিলেন, একটা আপনি কি করলেন যেটাকে বলা হচ্ছে রিমার্স অথবা একটা কমেন্ট করে দিলেন, অথচ আপনি গুনাহগার হয়ে গেলেন হয়তো। তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা নিত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা নয় তো বিজ্ঞ ওলামাদের থেকে যদি ফয়সালা নিত, তারা মুখ না খুলতো, তাহলে তাদের মধ্য থেকে যাদের মধ্যে ইলমি জ্ঞানগত যোগ্যতা রয়েছে ইস্তেমবাত করার, পরিস্থিতি সম্পর্কে কথা বলার, অথবা কোনো গুরুত্বপূর্ণ মাসলা সম্পর্কে বলার, তারা সেগুলি উদ্ঘাটন করতে পারতো, সেগুলি সম্পর্কে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারত। এই জন্য সব কাজে আপনার হাও না যেগুলো আমাদের নিজের ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক রাখে না, আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক, আপনার রুজিটা হালাল হতে হবে, ঠিক কিনা? হালাল খেতে হবে, আর আপনাকে আপনার সংসারটা চালাইতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে দুনিয়ার ক্ষেত্রে, এতেও নেকি আছে যদি আপনি ইখলাস রাখেন তাহলে। আর আপনার ব্যক্তি জীবন হচ্ছে যে আপনার ছেলে মেয়েগুলো ভালো করতে হবে, পারিবারিক জীবন, আপনার দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব রয়েছে। আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত আপনার 5 টাইম সালাত ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজে কোনো রকমের ঘাটতি নেই, ওয়াক্ত পার করেন না, আপনি গুনাহগার হন না। আপনার ব্যক্তি জীবন হচ্ছে যে সারা দিন গেল, এতে আমি কোনো কাবিরা গুনাহে লিপ্ত হইনি, কোনো কাবিরা গুনাহ করিনি, আল্লাহর হক নষ্ট করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করিনি, এবং মানুষের হক নষ্ট করিনি, কোনো বান্দার হক নষ্ট করিনি যে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে। সারাদিন আমার চলে গেছে, ছোটখাটো ভুল ভ্রান্তি রাস্তাঘাটে চলতে গিয়ে হয়ে গেছে, সেগুলির জন্য নেক আমল আছে, নেক আমলের মাধ্যমে কাফারা হচ্ছে, নেক আমলের মাধ্যমে কাফারা হচ্ছে। এদিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক আছে কিনা, ওয়াল জুমাতু ইলাল জুমা, আর জুমা ঠিক আছে কিনা, ও রমজান ইলা রমজান, রমজান মাসের সিয়াম ফরজ এটা ঠিক আছে কিনা, ওর সাথে অন্য সুন্নত নফল যা আছে করতে পারলে তো আরো ভালো। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলির কাফারা মোচনকারী হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের সিয়াম। ইজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহর হক নষ্ট করে কাবিরা গুনাহে লিপ্ত হবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে বেদাতে লিপ্ত হবেন না, কাবিরা বেদাত, এবং আপনি মানুষের হক নষ্ট করবেন না, কোন সৃষ্টির হক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করেন। সবসময় নিজের দিন দুনিয়া কেমন করে ভালো করবেন চিন্তা করবেন। যদি কেউ ভুল করে আপনাকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে কাকে? যে ভুল করবে তাকে জবাব দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে কেউ কারো বোঝা উঠাবে না, আপন আপন বোঝা উঠাইতে হবে। আপনি অন্যের জন্য একটা ভুল মেসেজ দিয়ে আপনি এমনি এমনি গুনাহ উঠিয়ে নিলেন নিজের আমল নামায়, এই বোঝা আপনাকে উঠাইতে হবে। আল্লাহর হক নষ্ট করেন তো তওবা করতে হবে, না হলে আল্লাহ মাফ করবেন না। আর মানুষের হক নষ্ট করেন তো তওবার সাথে তার কাছ থেকে ক্ষমা নিতে তওবার একটি শর্ত। যার ফলে সব সময় নিজের আমি দুনিয়া কেমন করে ভালো করব, দিন কেমন করলে ভালো করব। প্রবাসে আছেন, কষ্ট করছেন, আলহামদুলিল্লাহ বলেন সব অবস্থায়, কিন্তু দেশে যারা থাকছে তাদের চাইতে আলহামদুলিল্লাহ মানে ধরে নিতে হবে যে অনেকটা সুখে আছেন, ঠিক কিনা? সুখে আছেন, নিরাপত্তায় আছেন, শান্তিতে আছেন, পরিবারের জন্য এখান থেকে প্রতি মাসে খরচ খরচা পাঠাচ্ছেন, কোনো টেনশন নেই, মাস যাচ্ছে, খরচ খরচা আসতে আছে, বেতন আসতে আছে, অথবা ইনকাম যা আছে আসতে আছে। তুলনা করলে অন্যদের তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দেশে যে হালাল রুজি করা কত কষ্ট, আর হারাম থেকে বেঁচে থাকা কত কষ্ট,
মোটামুটি ধার্মিক লোকেরা দেশে গেলে বুঝতে পারে যে দেশে গিয়ে মনে হচ্ছে জাহান্নাম, কদিন পরে আর ভালো লাগে না। স্ত্রী পরিবার ছেলে মেয়ে বাপ মা না থাকলে মনে হয় আসতাম না। এটা আমি আমার অনুভূতিতে বলছি। ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে দেশে থাকলে। এখানে যেভাবে ইমানটাকে ধরে রাখতে পারছেন, দেশে গেলে ইমান দুর্বল হয়ে যাচ্ছে এই ফিতনার মাঝে, অশান্তির মাঝে, পাপের ছড়াছড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামত গুলো দিয়েছেন, ভালো একটা অবস্থান দিয়েছেন, ভালো জায়গায় রেখেছেন, এর শুকরিয়া হচ্ছে যে আল্লাহকে নারাজ করবেন না। আল্লাহ নারাজ কিসে হবেন? কাবিরা গুনাহ করছেন আপনি, আর কাবিরা গুনাহ প্রথম কথা হবেই না, কাবিরা গুনাহ হবেই না, ইজাজতুনে বাতিল কাবায়ের। আর যদি হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে তওবা করে সাথে সাথে ফিরে আসেন, সংশোধন করে না, তওবা করেন, জীবনে আর এরকম কাজ করবো না, জীবনে আর এরকম কাজ করবো না। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত বন্দি করা, সহি আকীদা রাখা। আর আখলাক মামলাতের যে বিষয়টি রয়েছে, মানুষের সাথে লেনদেনের বিষয়, এই ক্ষেত্রে প্রবাস জীবনে যা দেখতে পাচ্ছি, অনেক ভাইরা আছেন প্রবাসে আছেন, রাতারাতি বড় লোক হওয়ার জন্য পরের হক নষ্ট করেছেন। অনেক আমাদের দিনই সার্কেলে দেখছি বিভিন্ন জায়গায়, বড় দুঃখ লাগে। বিভিন্ন শহরে যেহেতু যাওয়া হয় আর শুনতে পাই, খুব কষ্ট লাগে। দিনের কাজ অনেকে করছে বা দিনই দর্শে আসছে, মাশাআল্লাহ ধর্মকর্ম করছে, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি নাই, কিন্তু মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে একেবারে চরিত্র নষ্ট। রবের কাছে গিয়ে ফেঁসে যাবেন আপনি। এই ক্ষেত্রে যদি পার্টনারশিপে কোনো কাজ শুরু করছে, তখন পরের লস আমার লস নেই, যে পার্টনার ওর লস আমার লস নেই, পার্থপক্ষে আমি নিজের লস হইতে দেব না, ওর লস। এই একটা চরিত্র খুব দেখতে পাচ্ছি আর জানতে পারছি। আর একটা হচ্ছে যে ধার কর্জা নেওয়া স্বভাব, আর পরের টাকা পয়সা নিয়ে ব্যবসা বিজনেস করে, এই করে সেই করে, বা দেশে গিয়ে বাড়ি ঘর করব, আর তারপরে আস্তে ধীরে দেব, বড় লোক হবো, এই চিন্তা চেতনা, এই রোগগুলি দেখতে পাচ্ছি। যার ফলে অনেক ভাইরা আশ্চর্য লাগে দেখে, ওদের শাকল সুরাত, দাঁড়িয়ে আছে, সেই আকীদা আছে, কিন্তু মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ধার নিয়ে ও দিতেই চায় না। 3 মাস 4 মাস বলে ধার নিয়েছে, আল্লাহ 3 বছর হয়ে গেছে, চাইলে ভাই অসুবিধা আছে। আরে ভাই, আপনি অসুবিধা আছেন, যেই ব্যক্তি আপনার ধার, সে অসুবিধায় নাই, তার অসুবিধার কথা আগে চিন্তা করতে হবে। সে আপনার উপর ইহসান করেছে, যে কটা দিন দিয়ে রেখেছে। এই জন্য আমি সবসময় বলি কি জানেন, যে প্রথম কথা, কারো কাছে ধার কর্জা নেবেন না। কারো কাছে সাদকা নেওয়া আর ধার কর্জা নেওয়া, দুটো তো খুব মিল আছে। এই কথাগুলি অনেক আপনার শোনেননি হয়তো কোনোদিন, কিন্তু খুব মিল আছে। দুটোতেই আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হওয়া, যেদিক থেকে মিল আছে। কারো মোহতাজ হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, এটি কিন্তু আপনার আকীদা যে পাকাপোক্তা, এর পরিপন্থী। আমার ভাষাগুলো বুঝছেন তো? আপনার যে আকীদা, যে রিজিক দাতা আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, হ্যাঁ, আমির গরিব কন্যাওয়ালা আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, তো যখন সবকিছুর মালিক আল্লাহ, তো সেই মালিককে বাদ দিয়ে এই ছোট মালিক আমার মতোই, তার কাছে 2 পয়সা বেশি আছে, হ্যাঁ, সেই জন্য তার দ্বারস্থ কেন হব? তার কাছে কেন বে সাহায্য চাইতে যাব? অভাব হলে রবের কাছে চাইতে পারছি না, আর তার কাছে আমি ধারই কেন চাইতে যাব? আমি ছোট আমার রবের কাছে, যে রব আমাকে মনে যে অপমান করবেন না। রবের কাছে সারা রাত কান্না করে যদি বলেন যে আল্লাহ আমার অভাব মিটিয়ে দাও, আমার ঋণ কর্জা নামিয়ে দাও, আমাকে সচ্ছল করে দাও, আমার এই প্রয়োজন পুরা করে দাও, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল গনি আল হামিদ, এবং প্রশংসিত। আমরা যদি আল্লাহর কাছে প্রতিদিন চাইতে থাকি, দিন দুনিয়া বৈধ
হারাম চাইছি না, কিন্তু দিন দুনিয়ার সুখ শান্তি চাইতে থাকি, তবু কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো সামনে আমাকে আপনাকে অপদস্থ করবেন না। কারণ কার কাছে চেয়েছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাইছি। সুবহানাল্লাহ, সূরা ফাতিহা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমি গোটা কোরআনে কারীম বড়ই গভীর ভাবে আমি অধ্যয়ন করলাম, পড়ে দেখলাম, আর দোয়াগুলি নিয়ে, কোরআনী দোয়া নিয়ে, হাদিসের দোয়া নিয়ে খুব গভীর ভাবে আমি চিন্তা করলাম, দিয়ে দেখলাম যে এই সূরা ফাতিহায় যে এই ছোট্ট দোয়া রয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর চাইতে ভালো দোয়া আমি পাইনি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যিনি আল্লাহ আমাকে সবই দিতে পারেন, সবই দিতে পারেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন, সমস্ত রোগ ভালো করতে পারেন, এক কথায় যা বলবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, কাউকে ডাকি না, কারো গোলামি করি না, কারো সামনে সিজদা করি না, কারো সামনে ঝুঁকি না, দিয়ে চলে আসেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। ধার চাওয়া সাহায্য চাওয়া নয়, চিন্তা করুন। তখন ধার চাওয়া সাহায্য নয় যে ভাই 5,000 দিয়ে একটু হেল্প করেন, 10,000 টাকা দেন, আমার একটু ধার কর্জা দেন 6 মাসের জন্য, 10 দিনের জন্য, সাহায্য চাওয়া কিনা? আপনি সূরা ফাতিহাতে প্রতি রাকাতে দিনে কত রাকাত নামাজ পড়ছেন? একজন মুসলিম 17 রাকাত প্লাস 12 রাকাত, ঠিক কিনা? কত রাকাত হইল? তার সাথে বেতর, তার সাথে আপনার তাহাজ্জুদ সহ মিলালে 40 রাকাত হয়। তাহাজ্জুদ কমাইলো 30-এর মতো হয়ে যায়। তাহলে দিনে কমপক্ষে 30 বার বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাইছি। অভাব দূর করা তোমার কাছে চাইছি, রোগ ভালো করা তোমার কাছে চাইছি, বালা মুসিবত থেকে মুক্ততা তোমার কাছে চাইছি, সুখ শান্তি তোমার কাছে চাইছি, জান্নাত তোমার কাছে চাইছি, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত তোমার কাছে সব চাইছি, টাকা পয়সা তোমার কাছে চাইছি, হালাল রুজি তোমার কাছে চাইছি। ওয়া ইয়াকা নাস্তাইন। এই জন্য আপনাদের একটি আমার উপদেশ আজকের এই ছোট্ট মজলিসে, যে সহজে নিরুপায় না হলে কারো কাছে ধার কর্জা নিতে যাবেন না। মানুষের কাছে ধার কর্জা নেন, কোনো না কোনো ব্যক্তির কাছে বলেছে অমুক আমার কাছে ধার নিয়েছে, ছোট হলেন কি হলেন না? আপনি যার কাছে নিয়েছে তার কাছে তো ছোট হলেন, ওই যে তার স্ত্রীকে বলে তার কাছেও ছোট হলেন, ওর ছেলে মেয়েকে জানিয়েছেন যে ওর কাছে এত টাকা পাবো, ওর কাছে ওদের কাছেও ছোট হলেন। আর সাথী বন্ধু মহলে যদি আলাপ আলোচনা হয় যে ভাই ধার দিয়েছে, ওকে কখন যে দেবে, সবার কাছে ছোট হয়ে গেলেন। যাদের সামনে বলতে থাকলো সে, কেন মানুষের কাছে ছোট হইতে যাবেন আপনি? ধার কর্জা নেওয়ার বদ অভ্যাসটা বাদ দেন। ধার কর্জা নেওয়া জায়েজ, কিন্তু প্রশংসনীয় কাজ না, ভালো কাজ না, আমি মনে করি। দেখেন সম্মান বেড়ে যাবে আপনার, মানুষ জানবে যে কারো মানে দ্বারস্থ না, কারো কাছে কোনো দিন কোনো নিজের অভিযোগ অভাব কোনো কিছুর কথা বলে না, প্রশংসা করবে আপনার। রবের কাছে যত চাইবেন রব খুশি হবেন, আল্লাহর কাছে যত চাইবেন খুশি হবেন, আর রবের বান্দাদের কাছে যত চাইবেন তত নাখুশ হবেন। আরবিতে একটি প্রবাদ এবং মর্মে আছে, বুঝতে পেরেছেন না? আল্লাহর কাছে যত যে চাইতে পারবে তত খুশি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, সহিহ হাদিস। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়, রাগ করেন। ইয়াগদাব আলাইহি, রাগ করেন, যে হতভাগা চাইলি না কেন, চাইছিস না কেন, দেব তো আমি। আর মানুষের কাছে চাইলে, রবের বান্দাদের কাছে মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়। একবার ছাড়া দুবার ধার চাইলে ও আপনাকে দেখলে ওদিক টান দিবে, কি জানে কোন ঝামেলা ফেলে, আবার চাই ফেলবে। ধার চাওয়া যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তো আপনি মানুষের কাছে সাদকা চাইবেন না, ভিক্ষা চাইবেন না, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যাবেন কাজে। যতটা যে সাবজেক্টে যেখানে আপনার যোগ্যতা আছে ওই রকমের শ্রম মেহনতের জন্য বেরিয়ে যাবেন, দেখুন রিজিক আসবে, রিজিক আসবে। কিন্তু অন্তরের তাওয়াক্কুলটা অন্তরে, কিন্তু তাওয়াক্কুল অনেকে বুঝে না। তাওয়াক্কুল মানে কর্মহীনতা নয়,
অনেকে আল্লাহ ভরসা আর কাজকর্ম নেই, 40 দিনের জন্য চলে গেছে, স্ত্রী ছোট নাবালক বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ ভরসা, তাওয়াক্কুল করে না। এটা কর্মহীনতা। কাজ করবে না, কোথায় রুজি আসবে? আপনি কাজ করুন, আর কাজ করে রেজাল্ট ফলাফলটা আল্লাহর ওপর ন্যস্ত করুন, ছাড়ুন, এটির নাম তাওয়াক্কুল। যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করেন যে আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দিয়েছো, আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছো, অথবা শ্রম শক্তি দিয়েছো মেহনত করার, দিন মজুর করা, যেটাই দিয়েছো আল্লাহ ওটা করলাম। হ্যাঁ, আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। তোমার কাজ হচ্ছে রিজিক নামানো। অফিস সামায় রিজিক, আকাশে রিজিক রয়েছে। আশা করি মনে থাকবে। চেষ্টা করবেন, ধার নেবেন না, কারো কাছে সাহায্য চাইবেন না, ছোট হবেন না, আর আখলাক চরিত্রে পদস্খলন ঘটবেন না, মানে স্বভাব নষ্ট হবে না, স্বভাব নষ্ট হবে না। ধার নেওয়ার পরে এমন পরিস্থিতি হলো যে ধার নিয়ে নিয়েছি আমি এত টাকা, কিন্তু টাকা তো আমি দিতে পারছি না, নিয়েছি এতদিনের জন্য, কথা তো রক্ষা করতে পারছে না, তখন আপনি মিথ্যে বলা শুরু করবেন। দিতে পারবেন না 1 মাস পরে, তার ভাই 1 মাসের মধ্যে দিয়ে দেবো। আবার 1 মাস যখন পরের ভাই আর কিছুদিন সময় দেন, দেখা গেল যে আপনি একবারে বদনাম হয়ে গেলেন, সমাজে বদনাম হয়ে গেলেন। কত জায়গায় আপনার চর্চা হচ্ছে যে এই লোকটি দেখেন, বললাম তো আমি জানি এরকম বহু লোককে, যাদেরকে খুব কাছে থেকে চিনতাম আর খুব ভালোবাসতাম, তাদেরকে ভালো মনে করতাম যে এদের দ্বারা দিনের কাজ হবে, 3 মাস বলে নিয়ে 3 বছর পার। এতে হচ্ছে কি, আপনার সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে ধীরে ধীরে আখলাক নষ্ট হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। তখন মানুষের কাছে বদনাম হয়ে গেলেন, তুচ্ছ হয়ে গেলেন, আল্লাহর কাছেও লাঞ্ছিত হয়ে গেলেন। যথাসাধ্য মানুষের দ্বারস্থ হবেন না, না দান সাদকা চেয়ে, হ্যাঁ অভাবে রবের কাছে চান। আপনি ওই সময়টা রবকে দেন, নির্জনে রবের কাছে চান, দেখবেন যে আল্লাহ রিজিকের রাস্তা করবেন। আর ধার কর্জা চাইবেন না, রাতারাতি বড় লোক হওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খড়ের বাড়িতে থেকেছে, টিনের বাড়িতে থেকেছে, বিনা এসিতে, বিনা ফ্যানে, বিনা কারেন্টে থেকেছে, আমরা এই প্রদীপ জ্বালিয়ে পড়েছি, ল্যাম্প জ্বালিয়ে, তারপরে লন্ডন জ্বালিয়ে পড়েছি। আমাদের সারা জীবনটা এইভাবে লেখাপড়া করেছি, কোনো কারেন্ট ফারেন্ট ছিল না। শেষ জীবনটা এসে হয়তো দেশে কারেন্ট বিদ্যুৎ পেয়েছি, মাদ্রাসা, বড় মাদ্রাসা এসে, বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ, আজকালকার চাইতে আমাদের যুগের ছেলেরা বেশি মেহনত করে পড়েছে, ঠিক কিনা? তাতে বরকত ছিল। একটি বিষয় বলবো যেটা এই সময়ের সাথে সম্পর্ক। আজকে 3রা মুহররম, তাই না? 3রা মুহররম, 10ই মুহররমকে আশুরা বলা হয়। এই সময়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যেটি সুন্নাত, সেটি আপনারা পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট সুন্নাত যেটা মনে হচ্ছে, সেটাও যদি পালন করেন তো আপনার জীবনে বরকত আছে, আপনার জীবনে বরকত আছে, দ্বীনি বরকত আছে, দুনিয়াবি বরকত আছে। এই আশুরা রোজাটি আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আজকে কি বার? শনিবার, তাই না? শনিবার 3 তারিখ, 7, 3, 10। সামনের শনিবার কত হবে? হ্যাঁ, মনে নাই? তার মানে আপনাদের এরকম কোন পরিকল্পনা নেই যে আশুরা রোজা রাখবো। সাহাবীরা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম আশুরা। হ্যাঁ, ইয়াতাহাররা মানে তলাশ করতেন, আগে থেকে খোঁজ খবর নিতেন যে কখন আশুরার দিন, হ্যাঁ কি বারে ওই 10ই মুহররম আশুরা হবে। আর আপনারা এখন পর্যন্ত জিজ্ঞাসা করছি বলতে পারছেন না, রোজা রাখার নিয়ত নাই নাকি? রোজা রাখবেন না, যদিও কাজটি সুন্নাত, কাজটি সুন্নাত, কিন্তু এই রোজার ফলাফল অনেক বেশি, ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা, আশুরা রোজা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় যে এতে পাবো কি, ফজিলত মহত্ব কি, বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে। গত 1 বছর মানে এই আশুরা রোজা রাখবেন, গত 1446 হিজরির একটা বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। সাগীরা গুনাহ এমনিতে মাফ হয়, সাগীরা গুনাহ মূলত। কাবীরা গুনাহ যদি থাকে তো এর সাথে তওবা যোগ করতে হবে। আল্লাহ তওবা করছি, এই গুনাহটি করতাম আর করব না, এই পাপটি ছিল আমি করব না, এই ভুল ছিল, অন্যায় ছিল, করব না, যদি এর সাথে তওবা করে নেন তাহলে তওবা করলে ওটাও মাফ হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাপ হয়ে যাওয়ার পরে আর তো কোনো উপায় নেই, আগামীতে করবো না পাপ, কিন্তু গত যে পাপ হয়ে গেছে আর তো কোনো উপায় নেই যে পাপটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ যে কোনো অপরাধে মাফ করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। শিরক করে সাহাবায়ে কেরাম অধিকাংশ জাহেলি যুগে তারা শিরক করেছেন। হাতে গোনা কয়েকজন সাহাবায়ে কেরাম শুধু মূর্তি পূজা করতেন না, ওটা তাদের জন্মগত প্রাকৃতিক ভাবে তাদের ঘৃণা ছিল। যেমন অনেক হিন্দু মূর্তি পূজা করেন না, ঘৃণা করে। অনেক বেরলবি ঘরের মানুষ আমাদের দেশে মাজার পূজাকে ঘৃণা করে। হ্যাঁ, সুস্থ মস্তিষ্ক, এখানে কেন আমি সেজদা করবো, হ্যাঁ দেবদেবীকে কেন সেজদা করবো। কিন্তু অধিকাংশ সাহাবাকেরা মক্কার লোকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তার আগ পর্যন্ত তারা দেবদেবীর কাছে যেতেন। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেছেন তাদের, তা আপনাকে আমাকে কেন মাফ করবেন না? যারা বড় শিরকে লিপ্ত হননি, কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহ হয়েছে, সেগুলি তো ছোট শিরকের চাইতে, কুফরির চাইতে। তো এই জন্য এই আশুরা রোজা রাখবেন। আজকে যদি 3 তারিখ হয়, সামনে শনিবার কয় তারিখ হবে? 10 তারিখ। সামনে শনিবার জুমাবারে সন্ধ্যাবেলা আপনি মানে রাত্রে সাহরি খাবেন, ভোর রাত্রে, আর শনিবারের দিনে রোজা রাখবেন। এটা হচ্ছে 10 তারিখের রোজা। এইটি হচ্ছে মূলত আশুরা রোজা, মূলত একটি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ যখন বললেন যে এই দিনে তো ইহুদিরাও রোজা রাখছে, আর আপনি তো বলেন যে বিজাতি যারা কাফের তাদের বিরোধিতা করতে হবে ধর্মীয় ক্ষেত্রে, ওরাও একটি রাখে আমরাও একটি রাখলাম, তো তাদের অনুকরণ হয়ে গেল না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল আসুমান্নাত আছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখেরও রোজা রাখবো, 9 তারিখের রোজা রাখবো। তো এই হাদিসগুলি এর সাথে আরো যে হাদিস রয়েছে, একটা হাদিস সুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বাদাহু, তার একদিন আগে রাখো বা একদিন পরে রাখো, যদিও হাদিসটি দুর্বল বলা হয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা রাখে 9 তারিখ আর 10, এটা বেশি ভালো। আর যদি দেখা যায় 9 তারিখ পার হয়ে গেছে রাখা হয়নি, তাহলে 10-11 রাখবেন, অসুবিধা নেই। 10-এর সাথে আর একটি মিলিয়ে 11 রাখবেন। এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদ, তার প্রসিদ্ধ কিতাব রয়েছে ফিকহ এবং সিরাতের কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতবন্দি কেমন ছিল জীবনের ক্ষেত্রে, খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। ওর একটা সংক্ষিপ্ত আকার আছে, একটি ভলিউম, 6 খণ্ডকে 1 খণ্ডে ছোট্ট খণ্ডে করা হয়েছে, 200-300 পৃষ্ঠার। সেটার ধারাবাহিক আলোচনা আমি করেছি, 100 পর্ব, মোটামুটি 100-র উপরই মনে হয়েছে। তো পুরো মোটামুটি আলোচনা ওতে আছে, সংক্ষিপ্ত জাদুল মাদ। তো ওতে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আশুরা রোজা সম্পর্কে বলছেন যে তার 3টি স্তর রয়েছে, 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে সবচেয়ে উত্তম, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে সর্বনিম্ন আপনার জায়েজ। সবচেয়ে উত্তম হচ্ছে 3 দিন রোজা রাখা, সবচেয়ে উত্তম হচ্ছে 3 দিন রোজা রাখা, 9, 10, 11। তার মানে জুমার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবারের দিন গিয়ে সাহরি খেয়ে, আর তারপরে শনিবার রাখবেন যেটা আসল আশুরা, আর রবিবার রাখবেন। এই আরব দেশগুলিতে, আমাদের দেশে তো একদিন পরে চাঁদ হয়, সুতরাং দেশে একদিন পরে এই ক্ষেত্রে। তো আশুরা রোজা উত্তম হচ্ছে 3টি রাখা। যাদের মেহনতের কাজ নেই, কষ্টের কাজ নেই, পারছেন রোজা রাখতে, অফিসে কাজ করছেন, ঠান্ডায় কাজ করছেন, বাসায় বসে থাকছেন, নাইট ডিউটি করবেন, দিনে বসে আছেন, রোজা রেখে নেন। আজকাল তো এমনি মানুষ না খেয়ে থাকছে শরীর কন্ট্রোল করার জন্য, তাই না, সুস্থ রাখার জন্য। তো আপনি ইবাদতের নিয়তে ইহতিসাব করে নেকির আশায় রাখলেন, আপনি শরীর সুস্থ রাখার নিয়তে আপনি না খেয়ে থাকছেন, তো নেকি পান না হতে। হ্যাঁ, দুনিয়ার ফায়দা হচ্ছে, কিন্তু এতে আপনার দিন দুনিয়া দুটোই ফায়দা হবে। যে রোজাটা রাখা হইলো, আর তার সাথে শরীরটাও সুস্থ, রোজা মাঝে মাঝে রোজা রাখা শরীর সুস্থ থাকবে। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির রোজা, যে 3 দিন। যারা মনে করবেন যে না 3 দিন রাখবো না 2 দিন, ওদের জন্য ওই হাদিস সহিহ মুসলিমের যে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ রোজা রাখবো। অধিকাংশ হাদিসগুলি এটাই প্রমাণ করে, এবং সহিহ হাদিস 9 তারিখ 10 তারিখ। তাহলে আগামী জুমা এবং শনিবার রোজা রাখবেন ইনশাআল্লাহ। জি। তৃতীয় স্তর হচ্ছে যাদের কষ্টের কাজ, অথবা শরীর অনেকের সুস্থ নয়, শরীর এই অসুস্থ শরীরে নফল রোজা রাখা বড় কষ্টের কাজ। অনেকের পেশাবের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, অনেকের বিভিন্ন সুগারের সমস্যা রয়েছে,
যে সব সমস্যাতে রোজা রাখতে কষ্ট হয় এক কথায়। তো একটি রোজা হয়তো রাখতে পারবেন, একটি রাখেন, মাকরুহ নয়। কিছু কিছু ওলামারা যে একটি রোজা রাখা, শুধু আশুরা 10 তারিখে রোজা রাখাকে মাকরুহ বলেছেন, এর রদ করে, খণ্ডন করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ইউকরাহু আলা সাহিহ, বিশুদ্ধ মতে একদিনও কেউ যদি রোজা রাখে সেটা মাকরুহ, অপছন্দনীয় বা আপত্তিকর নয়। কেন নয়? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে ইহুদিরাকে রোজা রাখতে দেখলেন, আর তারপরে জিজ্ঞাসা করলেন, তো ওরা বললো যে এই তো এই দিনে ফেরাউনকে ধ্বংস করা, তার সেনাবাহিনী ধ্বংস করা হয়েছে, আর মুসা আলাইহিস সালাম এবং তার কওম মুমিন মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করে, সেই জন্য আমরা শুকরানা রোজা রাখছি। মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা বেশি মুসা আলাইহিস সালামের অনুসরণের হক রাখি, কারণ আমরা খাঁটি মুসা আলাইহিস সালামের অনুসারী, আর তোমরা ভেজাল ভরে রেখেছে। মুসা আলাইহিস সালামের দোহাই দিয়ে তো শিরক বিদআত করছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে অনেকে শিরক বিদআত করছে দেশে, মাজারের ধর্ম, বিদআতের ধর্ম পালন করছে ওই রকম। তো তোমরা তো জালিয়াতি করেছে মুসা আলাইহিস সালামের নামে, আমরা হচ্ছে আসল খাঁটি অনুসারী। সুতরাং নবী ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রোজা রাখতে বললেন। ওই যে দ্বিতীয় হিজরি থেকে শুরু হলো, রবিউল আউয়াল মাসে হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহররম চলে গেছে, তাই না? তারপরের বছরে মুহররম আসলো, ওই যে মুহররমের রোজা একটি রাখলেন। এই করতে 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 নবম হিজরিতে, শেষ বছর, বরং দশম হিজরির মুহররম, দশম হিজরির মুহররমে, দশম কি তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কোন মাসে? কোন মাসে? রবিউল আউয়াল মাসে। ইন্তেকাল 12 রবিউল আউয়ালে, জন্ম 12 আউয়ালে, এটি দুর্বল, অথেন্টিক নয়, কিন্তু ইন্তেকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে শুনাইলাম, যখন বলা হলো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের বিরোধিতা করব না, ওরা একদিন ফাইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তখন বললেন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখও রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিল, সহিহ মুসলিম হাদিস। কিন্তু পরের বছর আর এই সুযোগ আসলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর ধরে রোজা রেখেছেন। কয়টি করে? একটি করে রোজা রেখেছেন। তারপরে আকাঙ্ক্ষা করেছেন যদি বেঁচে থাকি সামনে বছর থেকে 9 তারিখ রোজা রাখবো। এই জন্য দুটো রোজা রাখা উত্তম, ওর চাইতে ভালো যদি 3টে রাখতে পারেন আরো উত্তম, কিন্তু একটি রোজা রাখলে মাকরুহ নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রেখেছেন। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে বিজাতি ইহুদি নাসারা বা কাফের মুশরিকদের, হিন্দুদের সবগুলি বিষয়ে বিরোধিতা করতে হবে, এটা ওয়াজিব নয়। কোন ক্ষেত্রে ওয়াজিব ধর্মীয় বিষয়, কোন ক্ষেত্রে মুস্তাহাব, কোন ক্ষেত্রে মুস্তাহাব। এটা বিজ্ঞ ওলামারাই সিদ্ধান্ত দেবেন আপনাকে আমাকে, যে কোন ক্ষেত্রে ওয়াজিব তাদের বিরোধিতা করা আর কোন ক্ষেত্রে মুস্তাহাব। মুস্তাহাবের একটি উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে ইহুদিরা ফাইন্নাহু লা ইউসাল ফাইনাল ইহুদা লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, ইহুদিরা জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ে না, আর তোমরা জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ো। এটা তো বিরোধিতা। নবী হুকুম করেছেন না করেননি যে ইহুদিরা জুতা স্যান্ডেল খুলে নামাজ পড়ে, আর তোমরা কি করো? জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ো। তো আপনারা আমরা কি জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ছি? পড়ছি কি? তাহলে যদি ওয়াজিব হতো তাহলে ওয়াজিব তরক করছি, ঠিক কিনা? তাহলে ওয়াজিব না, কাজটি হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, এই বিরোধিতার জন্য সব সময় জুতা খুলে পড়তে, এটাও নবীর উদ্দেশ্য নয়, কিন্তু মাসলাটা ভালো করে বুঝে নেন। কখনো মাঝে মধ্যে জুতা পরে নামাজ পড়লেন, মাঝে মধ্যে জুতা পরে নামাজ পড়লেন, ওতে মুখালিফাত হয়ে গেল, বিরোধিতা হয়ে গেল। যেন আমাদের দেশে যখন এই জানাজার নামাজ হয়, তখন আমরা ছোটকাল থেকে দেখেছি, আরে আমাদের আহলেদের সমাজে এই ভুলটা করতো, জুতাটা খুলে পায়ের তলে খুলে রাখবে, কিন্তু জুতা পরে জানাজা পড়বে না, খুলে পায়ের তলে রেখে দিল। আর যদি ওতে পেশাব পায়খানা লেগে তো পায়ের তলে তো থেকে গেল, তো নাপাক থাকলো না। আপনি পায়ের তলে রেখে দিলেন, এদিক ওদিক হটিয়েও রাখলেন না, তো ফায়দাটা কি হলো রে ভাই? শুধু খোলা।
ইহুদিদের মুখালিফ না, ওদের মতো হয়ে গেল যে খুলবেন তারপর নামাজ পড়বেন। তো এটা ভুল তরিকা যে জুতাটা খুললে পায়ের তলেই থাকলো আর তারপর স্যান্ডেলটা খুলে আর তারপরে ওর উপরে দাঁড়িয়ে আপনি জানাজার নামাজ পড়ছেন বা মাঠে ঘাটে করে নামাজ পড়ছেন। হ্যাঁ ভাই, ঈদের নামাজ পড়ছেন মাঠে হয়তো না। তো কখনো মাঝে মধ্যে মরুভূমিতে দেখেন না, দেখি সৌদি আরবে যাচ্ছে গাড়ি ল্যান্ড করে, যার গাড়ি দাঁড় করে রোডের পাশে, নামাজের টাইম হয়েছে আর তারপরে নামাজ পড়তে শুরু করলো। করছে না আপনারা দেখেছেন হয়তো। তো ওই সময়গুলোতে মাঝে মধ্যে জুতো স্যান্ডেল পরে নামাজ পড়েন, খুলিয়েন না, ব্যাস হয়ে গেল মুখালাফত, বিরোধিতা হয়ে গেল। আর এই বিরোধিতা করা ওয়াজিব না যে আপনি গুনাহগার, হ্যাঁ, যে জীবনেও কোনোদিন জুতা স্যান্ডেল আমি পরে নামাজ পড়লাম না তো গুনাহগার হয়ে গেলাম হয়তো না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু বিরোধিতা আছে বিজাতির, সেগুলি ওয়াজিব নয়, মুস্তাহাব, করলে ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার বলছি, এই আশুরা রোজা বিশেষ করে আপনারা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এক বছরে যে গুনাহ মাফ হবে, 3টা রাখলে হবে না 2টা রাখলে হবে? হ্যাঁ, একটা রাখলেই হবে। এটাও জানে রাখা ভালো, কারণ অনেকে ভাবছেন আমি তো একটা রাখলাম, আমার গত 1 বছর গুনাহ মানে মাফ হবে না। আরে সোয়েলা আন ইয়াউমে আশুরা আন সিয়ামে আশুরা, আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আর আশুরা রোজা শুধু 10 তারিখ, আগামী শনিবারে। একটি রোজা রাখলেই গত 1 বছর গুনাহ মাফ। তাহলে যে 2টো রাখলো অতিরিক্ত আরেকটা সওয়াব পেল, আর আল্লাহ স্বয়ং রোজার সওয়াব দিবেন, কিন্তু যে শুধু ফরজ রোজা নয়, নফল রোজারও। আর 3টি রাখলে আরো বেশি হইল। এই ফজিলতটা শুনে নেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় বলে কেউ বলছে জিহাদের ময়দানে গিয়ে বা জিহাদের সফরে গিয়ে, কিন্তু আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য। মান সামা ইয়াওমান ফি সাবিল, একটি রোজার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাখেন, বাদ আল্লাহ ওয়াজহু আনিন নার 70 খরিফান, তাহলে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় রোজা রাখলেন 70 বছরের দূরত্বে জাহান্নাম, তৃতীয় রোজা রাখলেন আর 70 বছর। সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি। এই জন্য রোজার ইবাদতকে আপনি অবহেলা করবেন না। যারা বিশেষ করে সুস্থ, রোজা রাখতে কষ্ট হয় না শারীরিক ভাবে, কাজ অত মেহনতের নয়, বা যারা এমনিতে ডায়েট করছেন, আর এমনি দুনিয়াবি ডায়েট না করে আপনি দিনই ডায়েট করেন, হ্যাঁ, ইমানই ডায়েট করেন, ওতে হবে কি যে আপনার দিনও হইলো দুনিয়া হইলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুখে শান্তিতে রাখুন। দিন দুনিয়ার সার্বিক আল্লাহ কল্যাণ, রহমত, বরকত আপনাদেরকে দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, জালেমের জুলুম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। এবং আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, দিনের ওপর চলার তৌফিক দান করেন, এবং দুনিয়া যতটা উপকারী ততটা যেন আল্লাহ দান করেন। এমন দুনিয়া দেন যেন না দেন যে দুনিয়া দিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, জাহান্নামে চলে যেতে হয়। আল্লাহ যেন দুনিয়াকে ফিতনা আমাদের যেন না করেন, দুনিয়াকে আমাদের হাতের মুঠে যেন আল্লাহ দেন, কলবে না দেন। এই দোয়া বুঝলেন? কলবে যদি আপনি পয়সাকে, দুনিয়াকে ঢুকিয়ে দেন, তাহলে দিন বেরিয়ে যাবে, ইমান ইসলাম বেরিয়ে যাবে, পাপে ডুবে যাবেন। কিন্তু হাতের মুঠে থাকলে, কন্ট্রোলে থাকলো, আল্লাহর সন্তুষ্টি, এখানে খরচ ওইখানে খরচ, মসজিদ, মাদ্রাসা, দিন, খেদমত, এগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আপনাদের ভালো করুন। আর আমরা আলোচনা শেষখানে চলে এসেছি। আমাদের ভাই মাশাআল্লাহ ছোট ভাই শেখ মোস্তফা পৌঁছে গেছেন। এখন কতক্ষণ আছে আর এসার? 2-4টে না, আমি আর কথা লম্বা করবো না। কিছু প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন থাকে সেই জন্য আমি ছেড়ে দিলাম। ব্যক্তিগত এবং দ্বীনি দাওয়াতি কাজের ক্ষেত্রে যার যে প্রশ্ন আছে ইনশাআল্লাহ আপনারা করেন। ইনশাআল্লাহ অনেকদিন পর শেখরে একান্তভাবে পাইছেন আপনারা। এরকম বড় মজলিসে আমরা এরকম একান্তভাবে কথা বলতে পারি না, শুনতেও পারি না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা এই সুযোগটা কাজে লাগাইনি। আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলা যাবে, জমা করা যাবে, সমস্যা নেই, জমা করা যাবে। কোন কোন ফুকাহারা বলেছেন যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে ওইটা বলতে হবে, কিন্তু এটা তাদের ব্যক্তিগত মত।
কিন্তু সহি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুবহান রাব্বিয়াল আলা বলতেন, কখনো সুবহান কুদ্দুস আব্বুল মালাক বলতেন, কখনো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকাল্লাহু মাগফিরলি বলতেন। সুতরাং জরুরি নয় যে সুবহান রাব্বিয়াল আলা শর্ত বলা। শুধু যদি কেউ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি বলে, একবার বলা ওয়াজিব তাসবিহ, আর 3 বার সর্বনিম্ন পূর্ণতা, আর আদনাল কামাল যেটাকে বলা হয়েছে ফিকার ভাষায়, আর ওর চাইতে বেশি যত বলতে পারেন, সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি জমা করেন তাও অসুবিধা নেই, কারণ সেজদা হচ্ছে দোয়ার জায়গা, তসবির জায়গা। তসবির সাথে সাথে ফাজতাহিদু ফিদ দুআ, বেশি বেশি দোয়া করুন সেজদায়। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে আল্লাহ তোমাদের দোয়া এই সেজদায় কবুল করবেন, সেজদার দোয়া খনন হবে না। এই জন্য সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। জি, হ্যাঁ, খাবার হালাল খাবার দিলে নিয়ে নেবেন। এতে খাবার সে আল্লাহ ছাড়া অন্যের নামে সেটাকে উৎসর্গ করা হয় না, সুতরাং খাবারগুলি হালাল। হারাম খাবার তো দিচ্ছে না আপনাকে। সুতরাং একমাত্র কোন এর জন্য, শিরক কুফরির জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি উৎসর্গ করা হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওইটা তো নয়। সুতরাং নিয়ে নেবেন, খেয়ে নেবেন। এতে হচ্ছে কি পাশাপাশি থাকছেন, পাশাপাশি তাদের সাথে একটা দেখেন সহ অবস্থান, বুঝেন তো বাংলায় আমরা হিন্দুদের পাশে বাস করি, কোন কোন এলাকাতে হিন্দু মেজরিটি আছে, বাংলাদেশে না হলে তো ভারতে তো আছে, ঠিক কিনা? তো কথা হচ্ছে যে আমরা সেখানে সহাবস্থান করছি, কাফের মুশরিকের সাথে সহাবস্থান করছি। সুতরাং যাদের বিভিন্ন ভুল ভ্রান্তি আছে তাদের সাথে বসবাসের ক্ষেত্রে ভালো আচরণ দুনিয়ার করবেন। আল্লাহর কোরআনের নীতিমালা শুনে এখন কৌলুল নাসে হুসনা, আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বলি, ভালো, কোনো খারাপ কথা, এমন কথায় জড়াতে যাবেন না যেটাতে ফিতনা হয়, ঝামেলা হয়। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক কিনা? জি। তো তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। হ্যাঁ, আপনি আপনার রোজগার করতে এসছেন, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি এখানে নিরাপদ থাকতে চান, সহি সালামত নিজের পরিবার কাছে ফিরে যেতে চান, সুতরাং সেই ক্ষেত্রে আপনি ঝুঁকিতে যাবেন না। আপনি মানুষের সাথে ওয়াইজা খাতামুল জাহিলুনা কালু সালাম, সালাম মানে সহি সালামত, আমি আল্লাহ সহি সালামত রাখো, হ্যাঁ, কেটে পড়বেন। আপনি কোন ধর্মীয় ইস্যু নিয়ে কোনো আলোচনাতে যাবেন না। কথা বলতে চাচ্ছি যে আমার শ্বশুর একরুখা মানুষ, নামাজ পড়ে না। ওর মেয়ে নামাজ পড়ে কিনা? জি, ওর মেয়ে নামাজ পড়ে কিনা? আমার স্ত্রী নামাজ পড়ে। তো আমার শ্বশুর একরুখা মানুষ, ওনা আমার শাশুড়িকে মানে রাগের মাথায় অনেক গালিগালাজ করছে, এমনকি মানে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলছে যে তোমাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, মানে উল্টো গাড়ি করে। তো তখন 3-4 মাস হয়ে গেছে, তো এর কোনো সমাধান হয়নি এখনো। তো আমি এর তাদেরকে কি পরামর্শ বা কি করা যায়? দেখেন, তালাকের মাসলা এইভাবে বলা যায় না। ওখানে ওলামায়ে কেরামদের কাছে, কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের ওলামায়ে কেরাম আছেন, কিন্তু ঢাকাতে শেখ মোস্তফা সাহেব তো সিরাজগঞ্জের লোক, যাত্রা বাড়িতে আছেন, কিন্তু তো ভালো আলমাদের সাথে যোগাযোগ করতে পারে। দেশে আছেন আপনার শ্বশুর শাশুড়ি? আপনার শাশুড়ি এখন আবার ওই তালাক দেওয়ার পরে ওর সাথে সংসার করছে না চলে গেছে? মানে ওই স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই, একসাথে থাকে না, তাহলে এক বাড়িতে থাকে না। যাই হোক, তালাক হচ্ছে 3টি। 1 তালাক দিয়ে 3 মাসিকের মধ্যে ফেরাতে পারবে, 2 তালাক দিয়ে ফেরাতে পারবে, 3 তালাক যদি 3বার তালাক দিয়ে দেয় তো ফাইনাল, খালাস। কি বলেছে? একবারই শুধু বলেছে, মানে ঝগড়া তো যখন তখন হচ্ছে, তা মানে যখন তখন, খালাস। হ্যাঁ, ওদেরকে বলেন যে যদি ওদের সমাধান জানতে হয় ওখানকার ওলামাদের সাথে যোগাযোগ করবে। আপনাদের সিরাজগঞ্জে বাড়ি শেখ মুস্তফা কাসেমি, মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া যাত্রাবাড়ির যিনি প্রিন্সিপাল, হ্যাঁ, বিজ্ঞ আলেম, আমার খুব ঘনিষ্ঠ মানুষ একসময় ছিলেন। তো দেখা সাক্ষাৎ এখন কম হয়, তারপরে মক্কা একবার দেখা হয়েছে। যাই হোক, এখন যদি আলাদা থাকে, 3 তালাক হয়ে গিয়ে থাকে, তাহলে তো একসাথে থাকা যায় না।
আসসালামু আলাইকুম। 3 তালাক হয়ে গেলে একসাথে থাকা যায়। ফালা তাহিলু লাহুম বাদু হাত্তা তানকিহু যাওজান গায়রা। খুব ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দিয়ে। জামায়াত আহলে হাদিস আন্দোলন সব ওনারা বলছেন, চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ যেদিন নসিবে রাখবে পরিস্থিতি বিচার করতে হচ্ছে। আপনারা পরিস্থিতিগুলো হয়তো সবাই অতটুকু বুঝবেন না যতটা হয়তো আমাদের ভাইয়েরা ওলামা ইকরাম বুঝছেন। সবাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ। জামায়াত আহলে হাদিসের সভাপতি ডক্টর আব্দুল ফারুক, উনি আমার 1 বছরের জুনিয়র বেনারসে জামিয়া সালাফিয়া। ডক্টর আসাদুল হাল গালেব, উনি আমার সম্বন্ধী শেখ আব্দুল মদিন সালাফির ঘনিষ্ঠ বন্ধু। আর মানে মোটামুটি পারিবারিক সম্পর্কের মতো এরকম সম্পর্ক আমাদের। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি যে কোম্পানির চাকরি করতে কাজ করতেছি, এই কোম্পানির যে রুমগুলি অধিকাংশ লোকে কি হিন্দু? লোক খ্রিস্টান, অধিকাংশ লোক। জি জি। আমার থাকা পরে মনে করেন হিন্দুদের সাথে ওনারা রোগের ভেতরে পূজা করতেছে। ওখানে পূজা করছেন, করবেন কি? ওদের তো অনুমতি আছে, এমন তো নাই যে বাধা নিষেধ আছে। ওদের পূজাতে তো বাধা নেই, কিছু নাই। যদি সম্ভব হয় আপনি রুম বস যারা আছে, ক্যাম্প বস বা রুম বস আছে, ওদেরকে বলে, দায়িত্বশীলদেরকে বলে যে আমাকে মুসলিমদের রুমে আমাকে জায়গা করে দাও। যদি এটা দরখাস্ত করে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, এটুকু আপনার চেষ্টা করলেন। আর না হলে অসুবিধা নেই, আপনি আপনার কাজ করেন। যেমনটা বললাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদি তারা প্রকাশ্য পাপ করে সেদিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন, মুখ ঘুরিয়ে থাকবেন। রুম থেকে বেরিয়ে সবসময় চলে পূজা করছে আমাকে রুম থেকে বেরিয়ে চলে যেতে হবে না, কোনো জরুরি না। কিন্তু সেদিক থেকে মুখ ফিরিয়ে নেবেন স্বেচ্ছায়। আপনি সেখান থেকে রুম পরিবর্তন করতে পারবেন, তারপরেও তাদের সাথে বসবাস করছেন, এটা জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখা যায় যে না, আমাকে এভাবে রাখা হয়েছে, আমার উপায় নেই, বললেও কাজ হবে না, বা বলেছি কাজ হয়নি, তাহলে আপনার ইবাদত প্রতিকূল অবস্থা। একটি কথা আরো জানেন, যে যত বেশি প্রতিকূল অবস্থা ইবাদত করবে তার সব তত বেশি। কেউ কাফেরদের মাঝে বাস করে ঈমান টিকে রেখেছে, আর আমি মক্কা মদিনায় থাকছি, চারিদিকে সব ধার্মিক পরেশগার লোকের মাঝে, আমার চাইতে বেশি ওরা সওয়াব পাবে, আমার চাইতে বেশি ওরা সওয়াব পাবে। এবং একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে, ফিতনার যুগ, সেই যুগে ফিতনার মাঝে, পাপের মাঝে যারা আমল করবে তারা আজরু 50 মিনকুম, সাহাবায়ে বলছে তোমাদের 50 জনের সমান নেকি পাবে। হাদিস সাথে ইঙ্গিত করলাম যাতে বুঝতে পারেন বিষয়টি। একজন লোককে আল্লাহ ধরেন, ওকে পয়দাই করেছে একটা এমন দেশে যেখানে কাফের ধরে, আর সে ইসলাম গ্রহণ করেছে, সেখানে কত কষ্ট করে সে ইসলামটা পালন করেছে। আর আপনি 90% মুসলিম যেখানে বাংলাদেশ সেখানে বাস করছেন, আপনি কি মনে করছেন তার সমান সওয়াব পাবেন? অত সহজ নয়। তার জন্য হিজরত করা সম্ভব নয়, আজকাল রাস্তা হিজরতের বন্ধ হয়ে আছে, কোথায় হিজরত করবো? এই জন্য শুধু ভালো জায়গায় থাকলেই যে একবারে জান্নাতে আগে ভাগে চলে যাবেন না। আপনি প্রতিকূল অবস্থায়, যেখানে কষ্ট হচ্ছে দাঁড়িয়ে রাখতে, যেখানে কষ্ট হচ্ছে আপনাকে ইমান ইসলাম পালন করতে, যেখানে কষ্ট হচ্ছে জামাত করে নামাজ পড়তে, সেখানে আপনি জিহাদ করে নামাজ পড়ছেন। আপনি দেখেন পশ্চিমা দেশগুলিতে যারা থাকছে, ওই দেশে, আমি বলছি না যে মুসলিম বাংলাদেশ থেকে হিজরত করে যাক, মুসলিম দেশ থেকে হিজরত করা নিষেধ, কিন্তু কথা হচ্ছে যে যারা ওই দেশেই জন্মেছে বা ওই দেশ থেকে কনভার্টেড হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আর সেই দেশে তাকে থাকতে যাবে কোথায়? এখন সেই দেশে একটা জুমা পড়ার জন্য ওকে 10 কিলোমিটার 20 50 কিলোমিটার যেতে হচ্ছে। আর আপনি ঘর থেকে বেরোলে জুমা মসজিদে ঢুকে পড়লেন, আপনি মনে করছেন তার চাইতে বেশি আপনি অ্যাডভান্স না। যে যত বেশি কষ্ট করবে, কষ্টের একটা মূল্য আছে রবের কাছে। তো যেটা বলছিলাম, আল্লাহ তৌফিক দিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলেন। তালাকের মশলা নাই, তালাকের মশলা বাদ দেন, তালাকের ফতোয়া দেওয়া। ওকে, ওই স্ত্রীকে কয় তালাক দিয়েছে এগুলো দেখার বিষয়। أشهد أن لا
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة حي على الفلاح لا حول حي على الفلاح لا حول ولا قوة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على اللهم بارك على اللهم بارك على سيدنا محمد শোনা যাচ্ছে তখন আমি বর্ডারে ছিলাম সময় নেটওয়ার্ক ছিল না যেন শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কারো সওয়াল আপনার সওয়ালটা পুরো যদি কারো ওযু না থাকে ওযু করে চলে আসেন যদি কারো ওযু না থাকে ওযু করে চলে আসেন সামাজিকভাবে যে একবারই তালাক একবারই মুখে তালাক বলে না একবার বললে যদি একবার বলে হ্যাঁ সিগনেচার করলে তালাক হয়ে যাবে 3 মাসের মধ্যে যদি হয় তাহলে তো ফিরিয়ে নিতে পারবে এমনিতেই 1 বছর হয়েছে তার নতুন বিয়ে নবায়ন করতে হবে নতুন মোহর দিয়ে হ্যাঁ বিয়ে করতে হবে ভালো করে জানবেন আবার বলবেন তার আগে 10 বছর আগে যদি একটা হয়ে থাকে তার 10 বছর আগে 5 বছর আগে হয়ে থাকে হ্যাঁ গোটা লাইফে যদি হয়ে থাকে তাহলে তো মুশকিল এই জন্য তালাকের মাসলা এইভাবে হয়নি এমনি তো বললাম আপনাকে ফতোয়া দেওয়ার জন্য নয় কনফার্ম হওয়ার জন্য যে এটা 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার অন্য মাসলা কি জিনিস হ্যাঁ 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 আগামী চিন্তা করতে হবে না কারণ আমাকে আগামী গায়েব কিছু জানা নেই বর্তমান যেখানে যে অবস্থার সম্মুখীন হচ্ছেন সেখানে কি করবেন এটা জিজ্ঞাসার আগামীতে যদি এমন হয়ে যায় তো কি করব এটা এই ধরনের প্রশ্ন করা পছন্দনীয় না কারণ আপনি তাহলে কুধারণা রাখলেন আগামীতে যদি আরো দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যায় বিশ্বযুদ্ধ লেগে যায় না এগুলো কথা ভালো নয় এগুলো নিষিদ্ধ শরীয়ত ভালো আশা রাখবেন হোসনে জান রবের সাথে আল্লাহ ভালোই করবেন ইনশাআল্লাহ যে জীবনটা গেছে সেটা ভালো চলেছে বাকি জীবনটা আমার ভালোই করবেন সবসময় এটা সুধারণা আনা ইনদা জান্নি আবদি বি হাদিসে কুদসি মহান আল্লাহ বলছেন আমি আমার বান্দা যেভাবে আমার সম্পর্কে ধারণা করে সেটাই করি আমি সবসময় এই জন্য আল্লাহ আমার ভালো করবেন আল্লাহ আমাকে ভালো রাখবেন এইটাই বলি আমি জি আপনার সাথে মোকাবিলা করার জন্য ওরা ইউটিউবার জি জি ওদের প্রশ্নটা আলাদা ব্যবহার করে ওরা ওদের সাথে যে প্রশ্ন দেখেন প্রশ্নের উত্তরে ইখতিলাফ হইতে পারে স্বাভাবিক সাহাবায়ে কেরাম ইখতিলাফ ছিল আকীদার বিষয়ে যেন ইখতিলাফ না থাকে কারণ আকীদার বিষয়ে 1-1-2 হয় 1-1-3 হয় না অঙ্কের মতো বোঝা গেছে না 1-1-2 ছাড়া বাকি সবগুলি অঙ্ক ভুল 1-1-3 1-1-4 1-1-5 সব ভুল কিনা ঠিক ওইরকম আকীদাতে আল্লাহ 7 আসমানের ওপর আরো সে আছেন বোঝা গেছে না
এছাড়া যা বলবেন সব ভুল। কলবে আছেন বাতিল, হ্যাঁ, সর্বত্র বাতিল, সবকিছুতেই হ্যাঁ বাতিল। কথা বোঝা গেছে না? ওই রকমই আকীদার ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, কোনো ক্ষেত্রে হক না বাতিল। বাকি ফিকহি মাসলা মাসাইলে অথবা পরিস্থিতি বুঝতে গিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য হইতে পারে। সেই ক্ষেত্রে দেখতে হবে, যদি একাধিক ফতোয়া থাকে কোরআন সুন্নাহর আলেমদের, তাহলে দেখতে হবে যে অধিকাংশ আমাদের ওলামারা কি ফতোয়া দিচ্ছেন, অধিকাংশ সহি আকীদা মানহাজের ওলামারা, এটা দেখার বিষয়। বিজ্ঞ ওলামা একরাম একজন দুইজন কোন একটা কথা বললো, ওইটা আপনার জন্য সুবিধাজনক, ওইটাই নিলেন, এটা জায়েজ নাই। যদি দেখা যায় যে 10 জন একরকম বলছেন সহি আকীদার ওলামা মানহাজের ওলামারা, আর একজনের কথা নিয়ে আপনি অন্ধভক্তি, আপনার এটা জায়েজ নাই। বুঝতে পেরেছেন না? তো মিলালে তখনই বুঝতে পারবেন যে কার ফতোয়াতে ভুল আছে। আর মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, অন্ধভক্তি জায়েজ নাই। আমার সব কথা ঠিক হবে জরুরি নাই, হ্যাঁ, তেমনি যাদের নাম নিয়ে তাদের সব কথা ঠিক হবে না, ভুল আছে, এতে কোনো সন্দেহ নেই। কারো কম আছে, কারো বেশি আছে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর কারো প্রশ্ন আছে? যারা ইউটিউবার, এরা ব্যবসায়ী, আসলে ইউটিউবারদের কথা এরা ফিতনা লাগায়, আসলে ওটা কোনো প্রয়োজন ছিল না, ওর কথা ওর জায়গায় থাকতো। আর সহি কথা যেটা আমি সহি মনে করছি, আমারটা আলাদা যে থাকতো। মানুষ হক যারা তলাশ করে তারা বুঝে নিত, বুঝতে পারছেন না? তো এরা আসলে যেহেতু ওর বাড়াইতে চায়, ভিউয়ার বাড়াইতে চায়, তারপরে ওর ইনকাম করে, আল্লাহ হিদায়াত করে অধিকাংশ লোকেরা পেটের জন্য এগুলো করছে, দিনের কাজ করছে পেটের জন্য, যার ফলে এইসব কাজ করে। না, যদি দেখা যায় যে আপনার রুকুতে ওঠার সময় বা রুকুতে যাওয়ার সময় নাভির নিচে চলে যাচ্ছে, বিশেষ করে প্যান্ট বা টাইট জিনিস যারা পরে থাকে, তাহলে ওইভাবে থেকে গেলে আর উঠাইলেন না, তো নামাজ বাতিল হয়ে যাবে। নাভির নিচে নেমে গেলে অথবা পেছন থেকে নাভির নিচে, নাভি বরাবর থাকলো না, অনেক সময় প্যান্ট পরে আছেন আর এদিকে গেঞ্জি আছে, ছোট গেঞ্জি আছে, তো গেঞ্জি উপরের দিকে টান দিয়েছে রুকুতে যে, আর প্যান্ট নিচের দিকে টান দিয়েছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে নাভি বরাবর এই জায়গাটা নিচে নেমে গেছে, তাহলে তো ওই সময় নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজই বাতিল হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কাপড় উঠাইতে হবে না, ডাক্তার, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ যদি আর প্রশ্ন না থাকলে আমরা জি, তাহলে সুন্নাত পড়েন। সমাপ্ত করি। জাযাকুমুল্লাহ খাইর। মজলিসের কাফারাত দোয়া একটু পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভুল ভ্রান্তি হয়, গাফিলতি হয়, আল্লাহ মাফ করে দিবেন। জি।